যেই বলা সেই কাজ। আমরা গতকাল একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম নওশাদ সিদ্দিকী আবারও ভাঙড়ে তিনি দাঁড়াবেন শওকত মোল্লার এগেনস্টে। তো কেউ কেউ বলেছে যে শওকত মোল্লার এগেনস্টে দাঁড়াবে, হয়তো নওশাদ সিদ্দিকী দাঁড়াবে না। তবে অনেকে ফোন করছিল যে নওশাদ ভাই তাহলে কি ভাঙড়ে লড়বে না 2026-এ? কারণ শওকত মোল্লাকে যেটা বলা হচ্ছে উনি নাকি বোমা টোমা সব বাঁধেন, আর ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী নিজের জীবনটা দেবে, অনেকে দর্শক বলছিল। ফলে নওশাদ সিদ্দিকী কোথাও একটা ফলে ভয় কাজ করছিল যে আমি কি দাঁড়াবো, সেখানে দাঁড়ালে শওকত মোল্লা আমাকে মেরে ফেলবে না তো, একটা ভয় কাজ করছিল। কিন্তু ওই যে পীরজাদা দাঁড়াবে বলেছে, কথা দিয়েছে, ভাঙড়ের লক্ষাধিক ভোটের তিনি জয়ী হবেন, যেটা বলা হচ্ছে আর কি। তো দেখছি দর্শক কি অবস্থা, দেখছিলাম প্রচুর পরিমাণ একটা মানুষের ঢল যেন আজকের তাদের লিড হচ্ছে, এরকম পরিস্থিতি। ভাঙড়ে কারিমুল ইসলাম জানে সকলে, তিনি আইএসএফের একটা দাপটের নেতা, বাচ্চা ছেলে, কিন্তু কলিজা অনেক বড়, শাসকের চোখে রেখে কথা বলে। আর নওশাদ সিদ্দিকী ফুরফুরা থেকে প্রার্থী ঘোষণা করার পরে তিনি কিন্তু ফলে যখন ভাঙড়ে ঢুকেছে, ওই হাতিশালা 6 লাইনে তার অনুগামী, তার ভক্ত এবং তার যে ভোটার রয়েছে, তারা তো রঙে হোলি খেলছে, যেন মনে হয় নওশাদ সিদ্দিকী এই হয়তো জিতে এসছে, নওশাদ সিদ্দিকী হয়তো ভোটে জিতে ভাঙড়ে ঢুকেছে। যা অবস্থা দর্শক দেখছিলাম, আমি দেখছি আর ভাবছি এটা দেখে শাসকের কোথাও একটা ঘুম হবে তো, শওকতের ঘুম হবে তো, নাকি ওই শওকত মোল্লা সাহেব আবারও অন্য কৌশল আঁটবে তিনি, যে এত লোক নওশাদের মানে মিছিলে আমাকে অন্য কৌশল আঁটতে হবে। এমনি তো ক্যানিংতে লোক এনে সব মিটিং করছে, ফলে এই যে লোক দেখে কোথাও একটা শওকতের ভয় কাজ করছে না তো, কেউ তো বলছে হয়তো দুবাই পালিয়ে যাবে শওকত, অনেকে বলছে আইএসএফ অনুগামী যারা ভাঙড়ের লিডার, তারা ফলে বলছে শওকত হয়তো দুবাই পালিয়ে যাবে, কারণ অত ভোটে হারবে, শওকত মেনে নিতে পারবে না। কারণ ভাঙড়ে দাঁড়াতে শওকত ইচ্ছুক নয়, আবেগে জাস্ট বলে ফেলেছিল, সেটাকে নেত্রী তাকে দাঁড় করিয়েছে। ফলে এত মানুষ দেখে শওকতের তো মাথার মানে শওকতের কেন, তৃণমূলের কারোর তো মাথা ঠিক থাকার উচিত নয়, ঠিক থাকবে না। ফলে এত মানুষের ঢল, যে নওশাদকে বলা হচ্ছিল বিজেপির দালাল, আরএসএসের দালাল, নওশাদ বিজেপির থেকে টাকা পয়সা নিয়েছে, তো সেই নওশাদের ভাঙড়ে নাকি তার কোনো চেটা নেই। তো এটা দেখে তো আরো আমার ভয় লাগছে যে শওকত সত্যি পালাবে কোথাও। তো দর্শক আবারও বলছি, শওকত একটা খেলা খেলবে, ভাঙড়ের মানুষের লাশ নিয়ে খেলা করবে। আবারও বলছি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ রেখে বলছি, ফলে ভাঙড়টাকে লক্ষ্য রাখবো বা কি, মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছে লাশ পড়ার জন্য। দর্শক এই ছবি আজকে ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তো দেখছিলাম আরাবুল ইসলাম ওখানে উপস্থিত হয়ে গেছে। আরাবুল ইসলাম তাকে ক্যানিংয়ে প্রার্থী ঘোষণা করেছে, ফলে ক্যানিংয়ে দুটি কিন্তু ক্যানিংয়ের ভূমিপুত্র নয়। ফলে বাহারুল ইসলাম ভাঙড়ের ছেলে, আর ক্যানিংয়ের ছেলে ভাঙড়ের ছেলে আবার ওই আরাবুল ইসলাম। ফলে সেখানেও ভালো লড়াইটা হতে পারে, সেখানে হয়তো তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না, কারণ আরাবুল ইসলামের যে ফেজ একটা কাজ করছে সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। তবে আমি দর্শক দেখছিলাম আর ভাবছিলাম, এত নওশাদ সিদ্দিকীর কর্মীদেরকে মারা হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আর সেই নওশাদ টাকা দিতে পারছে না, ব্যানার ফেস্টুন কেনার পয়সাও দিতে পারছে না। এত মানুষ শাসকের মানে
সরকার কেউ মেনে নিতে পারছে না। হয়তো এখানে সকলে আইএসএফ করেনি, 2021 সালে না আইএসএফটা করেনি, আইএসএফকে ভোট দেয়নি, কিন্তু সরকারের যে অত্যাচার মানে এটাকে মেনে নিতে পারছে না, ফলে ফলে এত মানুষের ঢল নেমে পড়েছে। দর্শক কি বলবেন, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।